উপস্থিত অনুত্তর মহান পুণ্যক্ষেত্র বিদ্যুৎসন্ধার মধ্যে আমার ওই গোষ্ঠী থাকে বনপ্রান্তের শীর্ষ সংঘের প্রধান তথা রাজবনবিহার আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় প্রজ্ঞানগর মহাতের বান্তেরে পাশাপাশি আর জীবন মাত্র বয়োজ্যেষ্ঠ বান্তের ব্যক্তিরে বন্দনা করালাম সমবয়সী যারা বান্তি এখন এবং শিবন্তে সহায়ুকুন পূর্ণাতে উপাসক উপাসিকালক একতরই ব্যক্তিরে মৈত্রীময় উৎপাদনা আশীর্বাদ মঙ্গল কামনা গরিনে বাদে গরিনে গিয়ে কান ধর্ম হদা হন হই হদাকান তরুণীতে সাঙ্গাল অবশ্যই মানসিকভাবে প্রস্তুত নয় মানে মই যে ধর্ম হদা হন বা এদিকে মাইক্রোফোন মধ্যে তো তবুও মাইক্রোফোন অধ্যক্ষ হিসেবে সারসংখ্যক কিছু কথা হতে জানা আসলে আমি যে কোন ব্যক্তির উদ্দেশ্য করিলে জন্মদিন পালন করিলে হয় যে নাগান্দি এদেরকে নয় খুব সম্ভবত মর্জিন ঈদ আগে মনে থাকে এদেরকে বড় আয়োজন অনুষ্ঠান গণনার মাধ্যমে কোনো বান্তের জন্মদিন স্মরণ করা হয় পূজা করা হয় শ্রদ্ধা করা হয় নতুন মনে লাগে দেয় 1996 সালত প্রথম পরম পূজ্য বনবান্তের রাজবনবিহারত জন্মদিন পালন শুরু করিত দশকে বনবান্তের জন্মদিন আমাদের ৭৭তম সেকেন্ড বান্তের বনবান্তে যখন ৭৭ বয়স ওই সেকেন্ড হচ্ছে তারা পালন করিত তো সে হইতে দেখাদেখি করি নেই এদেরকে করি নেই কারণ এই বিশেষ করে নেই ভিক্ষু বানতে গুণরা প্রতিবার বানতে জন্মদিন পালন করিত এটা দেখা যায় অবশ্যই এই জন্মদিন পালনা দেখা যায় প্রথমত গৃহী সমাজের মধ্যে দেখা যায় জন্মদিন পালন করিতে রাখা তো সে আস্তে আস্তে বান্ধবী হলো অনেকটাই বান্ধবীর মধ্যে নেই তো এই জন্মদিন পালন গণনার মজ্জিন ভোজন এবং গুরুত্ববান যেভাবে চিনতে পারো জন্মদিন যে কেউ ব্যক্তিরে করা যায় সে বড় ধরা বাধা নেই কিন্তু এমন জন্মদিন যারা হালি দিবার মতো সে তো কিন্তু যোগ্য সম্পন্ন ব্যক্তি নির্বাচন করিনি হালি দিনা গম বিলি মনে করো এবং সব মধ্যে তার যে গুণাবলী এবং তার জীবনের যা যা আমি গম যিনি দেখে লাভ পেয়ে শুনি সিনেরা কিছু কিছু আলোচনা করে নিগুলি যারা নতুন প্রজন্ম সেই নতুন প্রজন্মের সিনেরা বুঝে দি জানা গম যিনি চান যদি সে ব্যক্তিগত গম যদি তার জীবন ঘুরি জাগি হয় এমন কিছু স্মরণীয় শিক্ষণীয় আলোচনাযোগ্য গ্রহণযোগ্য অনুসরণযোগ্য সেই গুণাবলী পর্যালোচনা করে না পরবর্তী প্রজন্মের বুঝে দি জানা সেই ব্যক্তিগত কতটুকু তারা একটা গুণ এলো তারা একটা এই
গ্রহণযোগ্যতা এলো এবং তার যে আমার হত সম্মানিত ব্যক্তি হলে হত সম্মান ঘুরিবার মতো যে যোগ্যতা এলো সে বিষয়ে আমি উপস্থাপন করে না। তো মুই যদি সদ্য বদির বান্তরা যদি মুই নাহিন স্মরণ করা হয় তাহলে মুই বিশেষ করে নিজের বান্তরা নাহিনিবার মতো ঈদের তুলিবার মতো এবং খুহি গরিবার মতো কিছু হলো থাকুন সে জিনিসটা উপলব্ধি গরিবার মতো যদি থাকি তাহলে দেখলে মানে বদির বান্তের যে কাম বুদ্ধ শাসনত দীর্ঘ এত বছর ধরে অবস্থান করে না সে আসলে যদি শিরোধুরি নেছিল শিরোমান দানগুড়ি নেছিল দানবান সে যদি মূল্য গুরিমানে মূল্যবান যথেষ্ট কাম গুড়ি মারা যায়। তো হিতে হতা মনে অনেক সামাজিক মিডিয়ার মধ্যে দেখবে এবং আমি নতুন রসুন ঠাকুর নাই ঠাকুর মাগানা বাদ থেকে এ ঠাকুর মানে মাগানা বাদ থাকা এ সদাকান জীবনে হয় মুই ধারা আহ্বান করবে মাগানা বাদ হেবাতে কেনা ধরিকা পরীক্ষা সবে না এজনা যে জায়গার মধ্যে বদিরমান ৫৫তম তা বিক্ষু জীবন উয়া তাহলে ৫৫ দিন ৫৫ বছর ৭০ এমন কোন মানুষ এই জাগ্রত যদি থাকবে মানে ৫৫ দিন খেয়ে যাবে তাহলে বুঝিবা আসলে বান্ধের এই মাগানা বাদ উচ্চবাদ নাই আসলে অনেক কিছু বিষয় আছে যেমন একবার এগো দায় মরা হতে মানে দানীয় মাল দেখার হতে আমার তো কিছু কিছু দানীয় জিনিস উবুরে বরবাদ যায় মেয়াদ যায় হেন করেছে আছে তো সেটি কিছু আমি যারা এই ইয়েগুলারে না সহজলভ্য দিনে বিজি দিয়েছি যিনি হেন করে এবং সেদিন ওই ধর্মীয় হাজর লাগে রাতে উন্নয়ন হাজর লাগে রাতে সেদিন তুলি একদিন এগো একটা লাসানোর দাম লেগা একটা মুই দেখো না সত্য কিনা হ্যাঁ মরা দিল ওরা সাত থেকে মনে মনে চিন্তা করল এক সময় হতে যে মানুষ একবার সে মুজুরে না হিন্দি আচ্ছা বানতে উনো জিনিসটা না তুমি এত সত্যায় তো মনে লাগে খারাপ হতে এই যে সার ভাষা এই ১৪ থেকে লাখা দেওয়াতে জেনে যে মর প্রভু যে জীবন হয়েছে দীর্ঘ সেখানে ১৮ বছর চলে এখানে বর্তমান ৮ বছর মর এই লাখা না ফেমার মতো ৮ বছর সাথে না হইল এই ১৮ বছর তার মধ্যে হিগুল দিও বাপরাতে ঘুরে দিও জন্মদাতা মা বরাতে ঘুরে দিও বেই বন্থে ঘুরে দিও থমাতে যৌবন জীবন বোধ বিলাসন নাতেনি সিয়ন ঠিক গুরিনে এতে দীর্ঘ ১৮ বছর সাধনা গুরিনে যারা জঙ্গলাতে নিতে এক সাইডে বাড়তে নেই এক দেড় বেলা বাড়তে নেই এতে জীবন হ্যাঁ এই সাধনা আমরা ধরে হবে সে আমাদের কিন্তু নদ নয় হ্যাঁ ধরাই এই সাধনা দোর জানিয়ে সামনে ঘুরি তাহলে হেনাস কামনা হলো এসব কানেক্টিভ বিনিময় এই সাধনা দান জন্য আহিয়ে মনে করো তাহলে এই যে পাত্র হেরাম এর যে যে সাচ্য তুমি যে গান্ধী দল তাহলে মনে তুমি সেটা হেবাতে মূল হান এবার যোগ্যবাতে জন্য যে এই যে ৮ প্রজন্মর গিরিজ বন্ধে করা হচ্ছে সেই পিছনে হত করা হচ্ছে তুমি চিন্তা করেছ যে একদিন ইলাকা তোমার ২ দিন ইলাকা এক সপ্তাহ ইলাকা খরান দূর দূর করে সেই বাম্মা আমার সেরকম তোমার সেরকম সন্তান আমিও বৌদ্ধ শাসন প্রভু যেমনি হচ্ছে কে গম জীবন যেমন ঘুরিয়ে তুলা দিবি তাহলে এদিকে ঘুরিতে যদি তুমি যদি কে গম জীবন যদি কেউ যদি চিন্তা করতে হয় আসলে প্রত্যেকটি জীবনের মূল্য একটা একটা আমাদের অমূল্য সম্পদ প্রকার কিন্তু আমি সিনিয়র সাধারণ চোখে সমাজ বলে দেখি মনে ধরনের বানতে হলে মানা বাতে বাতে
এই সাথে হওয়াটা আসলে প্রত্যেকটি একান যদি মূল্য বুঝিবাতে জেনে যে আমার যে একান চিন্তা জ্ঞান এবং নিজত্ব বুঝিবার ক্ষমতা তাহলে সেখানে দেশের জিনিসটার মূল্য বুঝলে আর যতক্ষণ পর্যন্ত সে যদি মূল্যবান যদি ধারণ করিতে পারে সে আসলে সবকিছু সমাধানও তাতে কোনো মূল্য নয় এবং মূল্যবান জিনিসটা তাতে মূল্য সম্ভব নয়। সুতরাং এই যে উপাসিকা বৌদ্ধ ধর্ম সঙ্গ বুদ্ধের গুণ ধর্মগুণ সঙ্গের গুণ এবং যে সমস্ত এই ত্যাগময় জীবন যাপন এই যে রক্ষী তুমিও গর্ভে বিজন যে আরোহী আমিও যদিও হয়তো এই উইয়াবে আমার এখান বইয়ে যায় কিন্তু বছর এবার রক্ষী দিয়ে এই ত্যাগ এই বজানা বুঝিতানা এই যে দুনিয়ার যে বিজন বিজন থানাকে এই সার্থকতা সেখানে লাভব যখন নাকি এই ধর্মগান সঠিকভাবে দৌড় বুড়িনে চিন্তার মাধ্যমে যদি প্রত্যেকটি বুদ্ধ শিক্ষানীরা যদি গ্রহণ নিজের জীবন হাজার লাগে ভাড়ায় সেখানেও সে বদিয়ালনের জন্মদিন অথবা অন্য অনেক ব্যক্তির যদি জন্মদিন পালন করা হয় সেখানে আমি ধরে দাঁড়ায় সে মূল্যবান বেশি ভালো লাগে। অতএব করে সেভাবে যাতে মূল্যবান বুঝাও হয় সেভাবে জানা হয় এই প্রত্যাশা এই কামনা রাখেনি পরিশেষে আরেকবার সরকার বুদ্ধিমান বান্তের সুস্বাস্থ্য কামনা করিনে এবং দীর্ঘায়ু কামনা প্রার্থনা করিনে বেসরারা ইনদের বুঝে দিল ব্যাকুল সুখী হয়ে সাধু সাধু সাধু